আমি তো পরিষ্কার বলি, যদি এই যুবকরা না বুঝে তোমাদের বলি, 5 আগস্ট তোমরা দেখেছো বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, থানাগুলো খালি পড়া ছিল, থানাগুলোতে আগুন জ্বলতে ছিল। অমুসলিমরা নিরাপদ, নিঃসন্দেহে তারা নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে। কেন জানো? কেন জানো? কেন জানো? প্রত্যেকটা উপাসনালয় টুপি দাড়িওয়ালারা পাহারা দিয়েছে। তারপরেও যদি তোমরা মনে করো টুপি দাড়িওয়ালারা ক্ষমতা পেলে আবার সংখ্যালঘুদের উপর টর্চার হবে, সংখ্যালঘু নির্যাতিত হবে, এটাই তাদের ধোঁকা, এটাই তাদের ষড়যন্ত্র। পরিষ্কার বলে দেই, 53 বছরের বাংলাদেশে আমি তো স্পষ্ট বলি, সংখ্যালঘুরা, অমুসলিমরা অতীতে যতটা ভালো ছিল, টুপি দাড়ির বলারা যদি ক্ষমতায় যায় তার চাইতে বেশি ভালো থাকবে। এটা আমার থিওরি না, বাস্তবতা, বাস্তবতা, বাস্তবতা। এগুলো আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। আমি তো বলি, আমাদের এক উপদেষ্টা সাহেব বলেছেন জঙ্গিবাদকে ওনারা প্রশ্রয় দিবেন না। আমিও বলি প্রশ্রয় দেওয়ার দরকার নাই। তবে ভয়ের কারণ হচ্ছে কি, অতীতে আমরা বারবার দেখেছি জঙ্গিবাদের নামে টুপি দাড়িওয়ালাদের হয়রানি করা হয়েছে। জঙ্গিবাদের নামে মাদ্রাসার শিক্ষার্থীদের গ্রেফতার করে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। এটা পশ্চিমাদের ষড়যন্ত্র, এটা পশ্চিমাদের ইনভেস্ট বাংলাদেশে। তারা টুপি দাড়িওয়ালাদের দমাবার জন্য নানা রকমের ষড়যন্ত্র করে। এর একটা বড় ষড়যন্ত্র হলো এই টুপি দাড়িওয়ালাদের জঙ্গি বানিয়ে জাতির সামনে পেশ করা। অনেক কথা ব্যথার জায়গা অনেক। আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারিনি। আমরা ভারতে বাংলাদেশে 2012-তে যে শিক্ষা নীতিমালা প্রণয়ন হয়েছে আমরা তা মানতে পারি। এই যুবকরা বুঝে নাই, হুজুর কেন শিক্ষা নীতিমালা মানবেন না, শিক্ষা পাঠ্যক্রম কেন মানবেন না, শিক্ষা সিলেবাস কেন মানবেন না। আমরা বলেছি দেখো, যে শিক্ষা সিলেবাস, শিক্ষা পাঠ্যক্রম সাজানো হয়েছিল, এতে করে তোমার সন্তান ইসলাম ঈমান নিয়ে বাঁচতে পারবে না। পর্যায়ক্রমে কি করা হলো? মুসলিম লেখকদের লেখাবাদ, সাহাবাদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ, তাদের বড় বিজ্ঞানী, বিকৃত মস্তিষ্কের অধিকারী ডারউইনের মতবাদ খুব পছন্দ হয়েছে। ডারউইনিজম অর্থাৎ মানুষ বানর থেকে সৃষ্টি, এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে বানরের সন্তান বানানোর ষড়যন্ত্র তারা করেছে। আমি তো বলি আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। আমরা বানর থেকে তৈরি নই, বানরের সৃষ্টি নই। তোমরা যারা তোমাদের যাদের জন্ম পার্কে, নদী নালায়, ডোবায়, খাল বিলে, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না? আমরা কেন বানরের বাচ্চা হতে যাব? এরপরে নিয়ে আসছে ট্রান্সজেন্ডার। কি ট্রান্সজেন্ডার? কি ট্রান্সজেন্ডার হচ্ছে আপনি মনে মনে ভাবলেই নারী, আবার মনে মনে ভাবলেই পুরুষ। আরে নারী পুরুষ তো মনের সঙ্গে সম্পর্ক নয়, নারী পুরুষের সম্পর্ক জন্মের সঙ্গে। যে পুরুষ হিসেবে জন্ম নিছে কিয়ামত পর্যন্ত ঘষলেও নারী হতে পারবে না। এগুলো সমকামিতাকে প্রমোট করবার জন্য ষড়যন্ত্র হয়েছে। আমরা এগুলো মানতে পারি নাই। আরে যুবক, তোমাদের ঈমান হেফাজতের জন্য, আমাদের সন্তানেরা তো আমাদের সোহবতে থেকে, আমাদের নেগরানিতে থেকে, আমাদের তত্ত্বাবধানে থেকে এগুলো বুঝে ফেলবে। তুমি তো কোরআন হাদিস বুঝো না, তোমার বাচ্চার ঈমান কেমনে হেফাজত? তুমি তো ব্যস্ত, চিন্তা করার সুযোগ পাও না, তোমার ঈমান কেমনে হেফাজত? আমরা বলেছি তোমাদের ঈমান হেফাজতের জন্য, আর তোমরা আমাদের উপর লাঠিপেটা করেছো। আর জাতিকে আমরা যেহেতু কথা বলি তোমাদের সামনে, যাতে তোমাদের এই কথাগুলো বলতে না পারি, তো ধরো জেলের ভেতরে বড়, জেলের ভেতরে ভরেও তারা শান্তিতে নাই। জেলের ভেতরে ফাঁসির ছেলে এক আলেমকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখতো। জেলখানায় ওলামাদের উপরে যে টর্চার, এক আলেম 2 থেকে 2.5 মাস পর্যন্ত রিমান্ডে ছিল। এখনো রাতের বেলায় ঘুমাইলে মাঝে মধ্যে আতঙ্কে অস্থির হয়ে যায়। রিমান্ডে শুধু গায়ে পরিহিত কাপড় ছাড়া কিচ্ছু নেওয়া যায় না। আপনি খালি ফ্লোরে বসে থাকবেন, ঘুমাবেন কেমন?
মাঝে মধ্যে খুব বেশি ঘুমের চাপ আসলে যে পানি ভর্তি বোতলটা মাথার নিচে দিয়ে ঘুমানোর চেষ্টা করা হতো। পানির বোতলে যে র‍্যাক ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমানোর পরে দেখা যেত পানির বোতলের দাগগুলো মাথায় বসে গেছে। শুধুমাত্র জনগণকে আমাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য এইভাবে জেলে বন্দী করে রেখেছে। জনগণ থেকে তো বিচ্ছিন্ন রেখেছো, কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন রাখতে পারো না। এখনো জেলের দেয়ালে কান লাগায় দেখো। আমি তো বলি এই যে 2600 আলেম মাদ্রাসার ছাত্র টুপি দাড়িওয়ালাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে রেখেছো, জানো না 12টার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন শেষ রাতে উঠে দাঁড়ায় তেলাওয়াত করতে থাকতো আর কান্না করতে থাকতো। কেউ রুকুতে পড়ে কান্না করতেছে, কেউ সিজদায় পড়ে কান্না করতেছে। তোমরা ভাবো নাই তোমাদের এমন পরিণতি হবে। তোমরা তো মনে করেছো ক্ষমতা চলবে, আপা গেলে আপার বোন আসবে, আপার বোন চলে গেলে আপার ছেলে আসবে, আপার মেয়ে আসবে, সালতানাত কিয়ামত পর্যন্ত রাজত্ব চলতে থাকবে। তোমরা জানো নাই আলেমদের সেই কান্না দুনিয়ার মানুষের কানে না গেলেও আল্লাহ নিঃসন্দেহে শুনেছেন। এজন্য তোমাদের পরিণতি হয়েছে এমন। এখনো আমি মনে করি তোমরা পরিপূর্ণ আল্লাহর গজব দেখো নাই। আল্লাহর কসম করে বলি, অতীত বর্তমান এটা তো সামান্যই, ভবিষ্যৎ এমন আসতেছে। আল্লাহর কসম করে বলি 5ই আগস্টে আল্লাহর গজবে তোমাদের পতন হয়েছে। এতটা গজব সামনে অপেক্ষা করতেছে, এই জমিনে তোমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অপেক্ষা করতে থাকো। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। জুলুম যা করেছো, আলেমদের উপরে জুলুম যা করেছো, এই যাত্রাবাড়ি আপনাদের কাছে। হাফেজ খায়রুল ইসলাম তাকে গ্রেফতার করে এক পুলিশ অফিসার তার বুকে পা দিয়া বলতেছে, তোর আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এখন তালাশ কর আল্লাহ কোথায়। এতটা জুলুম আলেমদের উপরে করেছে। এরপরও আমরা তোমাদের হেদায়েতের প্রত্যাশা করি। হেদায়েতের পথ পরিহার করে, তওবার পথ পরিহার করে আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করো, আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ষড়যন্ত্র করো, আল্লাহর কসম করে বলি 5ই আগস্ট পরিবর্তনের সূচনা মাত্র। এই পরিবর্তন দরকার ছিল, তবে চূড়ান্ত পরিবর্তন অপেক্ষা করছে। আমি তো যুবকদের বলি, ছাত্রদের বলি, 5ই আগস্টের পরিবর্তন এটা সূচনা মাত্র। এই পরিবর্তনের পরে সামান্য একটু বৈষম্য দূর হবে। আমরা চূড়ান্ত পরিবর্তনের অপেক্ষায়। চূড়ান্ত পরিবর্তন হবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলাম প্রতিষ্ঠায়, কোরআনের প্রতিষ্ঠায়। আল্লাহর কসম করে বলি, চূড়ান্ত পরিবর্তনের পরে রাষ্ট্র যারা মেরামত করবে তারা কোরআন বুঝবে, কোরআন জানবে, আল্লাহর রাসূলকে মহব্বত করবে, আল্লাহর নবীর কটূক্তি বরদাস্ত করবে না, আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসবে। সেই পরিবর্তনের কথাই বলি, তওবা করো, ফিরে আসো, ফেসিবাদের পক্ষ নিও না, আর চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আল্লাহর কসম করে বলি, জাতি প্রস্তুত হচ্ছে। আগামী পরিবর্তনের পরে আল্লাহর কসম করে বলি এই রাষ্ট্রে কোরআনী শাসন চালু হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। আরে তাকবীর। ঝগড়াঝাটি হলে কোরআন সুন্নাহ আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? সবাই কিন্তু যাবে না, সবাই কিন্তু যাবে না। আল্লাহ এটা জানতেন যে সব যাবে না। এই জন্য একটু কঠোর বাক্য আল্লাহ উচ্চারণ করেছেন। কি? فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। ঠিক আছে, যাবে, আমার নির্দেশ এটা। কিন্তু কখন যাবে? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও, তখনই তুমি ঝগড়াঝাটির সমাধানের জন্য কোরআন সুন্নাহর দিকে যাবে।
ভালো করে বুঝবেন, তাহলে ঝগড়াঝাটির সমাধানের জন্য কেউ যদি কোরআন সুন্নাহর দিকে না যায়, তার ভেতরে আল্লাহর বিশ্বাস আছে, পরকালের বিশ্বাস আছে, কথা বলা যাবে? বলে হুজুর কেন বলা যাবে না? সে তো বলতেছে যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, মুখে বলতেছে। যদি সে সমাধানের জন্য কোরআন সুন্নাহর পথে হাঁটতে না পারে, সে একটা মুনাফিক। আমি এই যুবকদের বলবো, এখন মার্কেট থেকে একটা বাংলা কোরআন কারীমের অনুবাদ নিয়ে যাও, রোমে যাও, গিয়ে দেখো। যদি মুসলমান সত্যিকার অর্থে হও, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও, তো তুমি নিঃসন্দেহে তোমার ফয়সালার জন্য কোরআন এবং সুন্নাহর দিকে যাবে। হুজুর গেলাম, ফায়দা কি? আল্লাহু আকবার। ফায়দা কি? এটা আল্লাহ বর্ণনা করে দিয়েছে। যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা। যদি আল্লাহ আল্লাহ রাসূলের দিকে যাও, যালিকা খায়র, 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 এটা উত্তম, এটা উত্তম, এটা উত্তম, এটা উত্তম। ওয়া আহসানু তা'বীলা, শুধু উত্তম নয়, এর পরিণামও ভালো, ফলাফলও ভালো, ফলাফলও ভালো, এর ফলাফলও ভালো, ফলাফলও ভালো। বর্তমান প্রসঙ্গে আমি দাওয়াত ও তাবলীগের সাথীদের বলবো, দেখো রে ভাই, দেখো রে ভাই, গোটা আলেমরা একদিকে, তোমরা অন্যদিকে, তোমরা অন্যদিকে। কোরআন সুন্নাহর দিকে যাও, আর তোমরা যেতেও পারবে না আলেম ছাড়া, পারবে না আলেম ছাড়া। বলবে হুজুর আপনাকে পছন্দ হয় না, সমস্যা নাই, সমস্যা নাই। সব আলেম, সব আলেম তোমরা ধারণা করতে পারো সাখাওয়াত সাহেব ভ্রষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে, কিন্তু সব আলেম কোনোদিন সিরাতে মুস্তাকিম থেকে সরবে না। এটা আল্লাহর বিধান, নিজাম, আল্লাহর বিধান, নিজাম। আমাকে পছন্দ হয় না, যাও আরেক আলেমের কাছে যাও, আলেমের কাছে যাও। কিন্তু সব আলেমকে বাদ দিয়া দিল্লির একজন মাওলানার আনুগত্য করবে, এটা তো এই জমিনে ফিতনা আর বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না। বলে হুজুর আমির মানতে হবে না, ওরা একটা বিষয় বুঝছে, আমির ছাড়া কেমনে চলবে, ছাড়া কেমনে চলবে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। ঠিক আছে আমির লাগবে তো বানাও, গ্রহণযোগ্য পদ্ধতিতে আমির বানাও, আমির বানাও। শরীয়তে আমির বানানোরও তো পথপন্থা আছে, পথপন্থা আছে। একজন মানুষ অটো আমির হয়ে যাবে, এই বিধান তো শরীয়তে নাই। আমি প্রায় বলি এ কথা, মাওলানা সাদ সাহেব চাইলে এক মুহূর্তে তাবলীগের সমস্যা সমাধান হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আপনি বিশ্বের ওলামাদের হাতে দায়িত্ব দিয়ে দেন, দায়িত্ব দিয়ে দেন, যে আপনারা কি করেন, যে আপনারা কি আমির বানান, শুরা বানান। আমি এই পথ থেকে সরে গেলাম, 1 মিনিটের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজে আর কোনো ঝামেলা থাকবে না। তোমরা আমিরের গুরুত্ব বুঝছো, কিন্তু আমির হবে কেমনে, বানাবে কেমনে সেটা বুঝতা না, সেটা বুঝতা না। ইমারত নিয়ে গন্ডগোল হলে আমিরের জন্য উচিত ছিল, হক স্বঘোষিত আমির, অটো আমির, তার জন্য উচিত ছিল ইমারত নিয়ে দাওয়াত ও তাবলীগে বিভক্ত। আমি ছেড়ে দিলাম ইমারত, ছেড়ে দিলাম ইমারত, আমি ছেড়ে দিলাম ইমারত, ছেড়ে দিলাম ইমারত। দাওয়াত ও তাবলীগের কাজ চলো, তাবলীগের কাজ চলো। তার যদি দাওয়াত ও তাবলীগের কাজের প্রতি এতটুকু মহব্বত থাকতো, সে বলতো ইমারতের কারণে কেন দাওয়াত ও তাবলীগে মারামারি হবে। আজকে বাংলাদেশে দুই গ্রুপটা এতটা মুখোমুখি অবস্থানে হয়ে গেছে, নানা জায়গায় মারামারি হয়েছে, আবার নানা জায়গায় মারামারি হতেও পারে, হতেও পারে মারামারি, হতেও পারে মারামারি। ওলামা ইকরাম আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা সোহরাওয়ার্দীতে লক্ষ লক্ষ জমায়েত হয়েছে হাতে তাসবিহ নিয়ে, আর ওরা দেখলাম কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে, তাও লাঠি লইয়া। আমি দুই গ্রুপকেই বলি, ভাইরে মারামারি করা যাবে না, আল্লাহ তো আমাদের বিধান দিয়েছেন, ফয়সালার পথ দিয়ে রেখেছেন, কেন কোরআন সুন্নাহর দিকে যাই না, সুন্নাহর দিকে যাই না? কেন আলেমদের দিকে তোমরা যাও না, তোমরা যাও না? কেন আলেমদের দিকে না গেলে তোমরা কিসের দাওয়াত ও তাবলীগ করবা? দাওয়াত ও তাবলীগ তবে ইসলামের, আর ইসলাম তো আলেমরা বুঝে, ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝে না। হ্যাঁ, আমার বাড়ি নির্মাণ করার কাজে আমি ইঞ্জিনিয়ারকে ডাকবো, অসুস্থ হলে ডাক্তারকে ডাকবো, কোর্টে মামলা মোকদ্দমার প্রয়োজন হলে উকিলকে ডাকবো। দ্বীনি বিষয়ে তো আলেমকে ডাকতে হবে, আলেমকে ডাকতে হবে। কোন ডাকবো না হুজুর, আপনারা ওয়াজ করে টাকা দেন, আপনারা ইমামতি করে পয়সা দেন, আপনাদের উপার্জন বেশ্যার উপার্জনের চাইতে নিকৃষ্ট। এই যে শিখাইয়ে দিছে একটা, বাস ওদের চোখে আর আলেম লাগে, এগুলো শয়তান, এগুলো শয়তান। আরে ফতোয়া কি তোমরা দিবা না আমরা দিব? ফিতনার মূল হচ্ছে যেদিন থেকে সাহাব সাহেব ফতোয়া দেওয়া শুরু করছে, অথচ দাওয়াত ও তাবলীগের নিজামে তো ফতোয়া নাই। ফতোয়া দিবে মুফতি সাহেব, মুফতি সাহেব।
এখন তোমরা ফতোয়া দিয়ে কেন বিশৃঙ্খলা করতেছো? মাদ্রাসায় পড়ায়া ইমামতি করে বেতন ওজিফা নেওয়া জায়েজ আছে না নাই, এই ফতোয়া দিবে উলামায়ে কেরাম। যদি জায়েজ না থাকে আমাকে বলো, কালকে একটা মসজিদ ইমামতির লোক খুঁজে পাওয়া যাবে না, একটা মাদ্রাসায় মুদাররিস পাওয়া যাবে না। একটা সময় ছিল এমন, জনগণ ইমাম বা মুআল্লিমদের বেতন দিতেন না, রাষ্ট্র থেকে দেওয়া হতো। রাষ্ট্র এই কাজগুলো সমাধান করত, রাষ্ট্র ইমাম এবং মুআল্লিমদের বেতন বাধা দিত। এখন তো রাষ্ট্র দেয় না, ইংরেজ আমল থেকে শুরু হয়ে গেছে। যদি এই জনগণ ইমাম এবং মুআজ্জিন মুআল্লিম মুদাররিসকে ওজিফা না দিত, হাদিয়া না দিত, বাংলাদেশে ইসলাম টিকেই থাকতো না। তোমরা যারা আমাদের কথা শুনে দাওয়াতে তাবলীগে আসছো, তোমরাও এই পথে আসতে না, তোমরা ওই পত্তলিকতার পথে চলে যাও। যে আলেমদের সমালোচনা করতেছো, সে আলেমের কথা শুনেই তো দাওয়াতে তাবলীগে আসছো। আজকে জুবায়ের সাহেব ভালো লাগে না, আচ্ছা কাকরাইলের মোতাওয়াল্লি সে, মাদ্রাসার মোতাওয়াল্লি সে, তার হাত ধরে দাওয়াতে তাবলীগে আসছো, অথচ তাকেই ভালো লাগে না। আচ্ছা তাকে ভালো লাগে না, আরো তো মুরব্বি আছে, 6 জন ফয়সাল হচ্ছে আমিরে ফয়সাল, 6 জনের সিদ্ধান্তের উপরে কাকরাইল চলতো। এর মধ্যে 2 ইঞ্জিনিয়ার গেলেন একদিকে, আর বাকি 4 আলেম গেলেন একদিকে। যদি ফয়সালা এমন হয় যে মোতাওয়াল্লির সিদ্ধান্ত, তো জুবায়ের সাহেব মোতাওয়াল্লি, তার সিদ্ধান্ত তো সিদ্ধান্ত হবে। যদি ফয়সালা তোমরা দুনিয়ার সাধারণ গতিতে ফয়সালা করতে চাও, যে কি যেদিকে অধিকাংশ সেদিকে যাবে, তো 4 জন যেদিকে ফয়সালা তো সেদিকে যাবে। আবার তোমাদের দুজনের একজনের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন, আছে মাত্র একজন কিভাবে 4 জনের মোকাবেলা করো? একটা কঠিন অবস্থায় আমি বলি, 2টা আবেদন আপনাদের কাছে। যদি আমরা দ্বীনি বিষয়েও ঝগড়া করি, আমাকে আলেমদের মাধ্যমেই কোরআন সুন্নাহর দিকে যেতে হবে, আর না হলে নিজেকে আলেম হয়ে যেতে হবে। ঝগড়া যদি শাসক গোষ্ঠীর সঙ্গে হয়, আমি যুবকদের বলি তখনও কাজ সেটাই, কোরআন সুন্নাহর দিকে যাও। আর কোরআন সুন্নাহর দিকে যেতে হলে তোমাকে আলেমের শরণাপন্ন হতে হবে। তবে এই কথা তুমি মনে রেখো, জামাতে উলামা কখনো পথভ্রষ্ট হবে না। 2-1 জন হতে পারে দুনিয়ার মোহে পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দ্বীন টিকিয়ে রাখবেন। কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে, নায়েবে নবী থাকবে, তারা লোকদেরকে সিরাতে মুস্তাকিমে ডাকবে। বিদায় কোনদিন যদি আলেম বিমুখ হয়ে যাও, তুমি কোরআন জানো না, তুমি সুন্নাহ জানো না, তুমি কিন্তু সুন্নাহ কোরআন না জানবার কারণে ইসলামের পথে চলতে পারবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, দেখার অনেক ব্যথা নিয়ে বলতেছি, আমার